সরকারি হাসপাতালে ছানি অপারেশনের পরেই চোখে আধার। শুক্র শনিবার ছানি অপারেশন হয়েছিল, এরকম প্রায় 20 থেকে 25 জন চোখে দেখতে পাচ্ছেন না, এমনই অভিযোগ উঠছে গার্ডেন রিচ সুপার স্পেশালিটি হাসপাতালের বিরুদ্ধে। ছানির অস্ত্রোপচারের পরেই দেখতে পাচ্ছেন না 20-25 জন রোগী। সবাইকে পাঠানো হয়েছে কলকাতা মেডিকেলের আরআইওতে। কলকাতা মেডিকেলের আরআইওতে নতুন করে অস্ত্রোপচার। চোখে সংক্রমণের জেরেই বিপত্তি, এমনই সন্দেহ করছেন চিকিৎসকরা। কিভাবে অস্ত্রোপচারের পর একসঙ্গে এত রোগীর সংক্রমণ হলো তা নিয়ে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া মেলেনি গার্ডেন রিচ হাসপাতালের। সন্দীপ সরকার সরাসরি কথা বলবো, আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। সন্দীপ, তো মারাত্মক অভিযোগ, চোখে ছানি অপারেশনের পরই দেখতে পাচ্ছেন না প্রায় 20 থেকে 25 জন রোগী। একেবারেই তাই, গার্ডেন রিচ সুপার স্পেশালিটি হাসপাতালে এই ঘটনাটি ঘটেছে বলে অভিযোগ, এবং যাদের নিয়ে আসা হয়েছে গার্ডেন রিচ সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে কলকাতা মেডিকেল কলেজের রিজিওনাল ইনস্টিটিউট অফ অপথ্যালমোলজিতে, তারা চিকিৎসাধীন রয়েছেন এখানে, এবং এখানে অনেকের নতুন করে অস্ত্রোপচার করাতে হয়েছে, অনেকে অস্ত্রোপচারের অপেক্ষায় রয়েছেন। ঘটনাটি ঘটেছে শুক্র শনিবার নাগাদ। শুক্রবার এবং শনিবার যাদের ছানি অস্ত্রোপচার হয়েছিল তাদের মধ্যে অনেককে কলকাতা মেডিকেল কলেজের আরআইওতে ভর্তি করা হয়েছে। সমস্যা বলতে একটাই, চোখে যন্ত্রণা, চোখ লাল হয়ে যাওয়া, দেখতে না পাওয়া, এই সমস্যা। সেই সমস্যা নিয়ে তারা ছুটে আসেন। রোগীর পরিবারের সদস্যরা আমাদের সঙ্গে রয়েছেন। কি ঘটনাটা ঘটেছিল, আপনার পেশেন্টের সাথে কি হয়েছে? देखिए बात हुई जिस फ्राइडे के दिन जिस दिन ऑपरेशन था, तो उस दिन हम लोग ऑपरेशन तो करवा लिया, लेकिन जिस दिन सेकंड डे आँख का जब पट्टी हटा उस टाइम से नज़र नहीं आ रहा था, तो हम लोग को लगा कि शायद थोड़ा थोड़ा करके ठीक हो जाएगा। मगर मंडे के दिन ये लोग मेरे को फ़ोन किया, क्योंकि मैं अपना नंबर दे के रखा था। कौन हॉस्पिटल वाले? हॉस्पिटल का आदमी या डॉक्टर हो सकता कोई भी, कि आप लोग जल्दी आइए। तो पता नहीं कि क्यों बुलाया हम लोग को वहाँ पर जल्दी में। वहाँ पहुँचे, वो फिर से आँख में ड्रॉप डाला, दवा डाल के चेक किया, बोला थोड़ा देरी बैठने। थोड़ा देरी के बाद हम लोग को रियलाइज हुआ कि हमारी माँ का जैसा वहाँ पर ही और भी 7-8 पेशेंट बैठा हुआ है जिसका आँख खराब हुआ। तब हम लोग का दिमाग ठनका कि नहीं, यहाँ पर ही कुछ गंडगोल हो रहा है। थोड़ा देरी के बाद वही डॉक्टर बोलता है आप लोग सबको हम लोग ले जाएंगे मेडिकल कॉलेज, यहाँ का एड्रेस दिया था, यहाँ पर ही लेके आया। यहाँ 3-4 घंटा में खाली स्टूडेंट डॉक्टर मिल के चेक कर रहा है, सब कुछ एक दूसरे से चेक कर रहा है कि क्या हुआ नहीं हुआ। আপনার পেশেন্টকে কবে নিয়ে এসেছেন? সোমবারে আমাদের চেক আপে ডেকেছিল, ডাকতে আমরা গেছি, যেতে আমাদের বললো তোমরা এখন পেশেন্টকে মেডিকেলে নিয়ে যাও। আমরা জিজ্ঞাসা করছি কেন, বলছে চেক আপ হবে। আমি বলছি ভর্তি হবে, বলছে ঠিক জানি না, নিয়ে যাও। এখানে এসে দেখছি যে পেশেন্ট ভর্তি হবে। পেশেন্ট ভর্তি হয়েছে কিন্তু পেশেন্ট সুস্থ নেই। আপনার মার চোখের অবস্থা কি? খারাপ, অনেকই খারাপ। এই মাত্র আমি আধ ঘন্টা হচ্ছে ওটিতে নিয়ে এসেছি। এরকম প্রায় সংখ্যাটা 20-র বেশি, 20 থেকে 25 জন রোগীকে এখনো পর্যন্ত নিয়ে আসা হয়েছে। ঠিক কি সমস্যার কারণে এই চোখের অস্ত্রোপচারের পর, ছানি অপারেশনের পর তারা সমস্যায় পড়লেন তার কোনো সঠিক ব্যাখ্যা পাওয়া যায়নি। আরআইওর চিকিৎসকদের অনুমান, অস্ত্রোপচারের সময় ওটি থেকে সংক্রমণ ছড়িয়ে থাকতে পারে, অথবা অস্ত্রোপচারের সরঞ্জাম থেকে সংক্রমণ ছড়িয়ে থাকতে পারে, অথবা লেন্সে কোনো সমস্যা হয়ে থাকতে পারে, বা কোনো মেয়াদ উত্তীর্ণ ওষুধ বা কোনো চিকিৎসা সরঞ্জাম ব্যবহার করলেও এটা হয়ে থাকতে পারে। অর্থাৎ যে কারণেই হোক না কেন সংক্রমণ হয়েছে, এবং ব্যাপক হারে সংক্রমণ হয়েছে। শুক্র শনিবার যাদের অস্ত্রোপচার হয়েছিল তাদের মধ্যে সংক্রমণ হয়েছে, আর তাই এতগুলো রোগীকে নিয়ে আসা হয়েছে গার্ডেন রিচ থেকে কলকাতা মেডিকেল কলেজের রিজিওনাল ইনস্টিটিউট অফ অপথ্যালমোলজিতে। আজকে অনেকের অস্ত্রোপচার হয়ে গিয়েছে, দ্বিতীয় দফার অস্ত্রোপচার হয়ে গিয়েছে, বাকিরা অস্ত্রোপচারের অপেক্ষায় রয়েছেন। ধন্যবাদ সন্দীপ। যে অভিযোগ উঠে আসছে সরকারি হাসপাতালের বিরুদ্ধে, ছানি অপারেশন করতে গিয়েছিলেন বেশ কয়েকজন রোগী, প্রায় 20 থেকে 25 জন। অপারেশন হয় কিন্তু অপারেশনের পরে তারা চোখে দেখতে পাচ্ছেন না, এমন অভিযোগ করছেন গার্ডেন রিচ সুপার স্পেশালিটি হাসপাতাল। সেই হাসপাতালে এই অস্ত্রোপচার বিপত্তি। ছানি অপারেশন হবার পরেও দেখতে পাচ্ছেন না অন্তত পক্ষে 20 থেকে 25 জন রোগী। শুক্রবার শনিবার এই অস্ত্রোপচার হয়েছিল, তারপর থেকেই তারা চোখে দেখতে পাচ্ছেন না, এমন অভিযোগ করছেন। এরপর সবাইকে পাঠানো হয় কলকাতা মেডিকেলের আরআইওতে। কলকাতা মেডিকেলের আরআইওতে নতুন করে অস্ত্রোপচার। চোখে সংক্রমণের জেরেই বিপত্তি, এমনই সন্দেহ করছেন চিকিৎসকরা। তবে কিভাবে অস্ত্রোপচারের পর একসঙ্গে এত রোগীর সংক্রমণ হলো, এখনো পর্যন্ত সেই প্রশ্নের উত্তর কিন্তু দিতে পারছে না গার্ডেন রিচ হাসপাতাল।
গার্ডেন রিচ হাসপাতাল কর্তৃপক্ষ কিভাবে এই ঘটনা ঘটলো সেই প্রশ্নের সদুত্তর কিন্তু দিতে পারছে না। একেবারে 20 থেকে 25 জন রোগী তারা শুক্র থেকে শনিবার যান, তারা ছানি অপারেশন করাতে যান। অস্ত্রোপচার হয় কিন্তু তারপরেও তারা চোখে স্পষ্ট দেখতে পাচ্ছেন না, চোখে তাদের আধার নেমে এসেছে। এরপর সেই গার্ডেন রিচ সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে তাদের পাঠানো হয়েছে কলকাতা মেডিকেলের RIO-তে। অপারেশনের আগে যে ড্রপ দেয় অপারেশনের পর তাতে ইনফেকশন ছিল, নাহলে পুরো ওই আপনার যে লেন্স বসিয়েছে লেন্সে ইনফেকশন ছিল, ওরা খেয়াল করিনি। নাহলে এটা হতে পারে কি পুরো অপারেশন থিয়েটারটা ওটা ইনফেকশন আছে। চোখে মানে যে অপারেশনটা হয়েছে উনি দেখতে তো পাচ্ছে না, তারপরে চোখে লালটা কাটছে না, যন্ত্রণা, রুগী যে আরাম পাবার জায়গায় কষ্ট পাচ্ছে, যে আমার যে আরামটা হবে সেইটা হচ্ছে না। বলছে যে এখানে বলছে যে ইনফেকশন না হয় তার কারণে এখানে ট্রান্সফার করেছে, কিন্তু ইনফেকশন হয়ে গেছে। ওখানে সোমবার হয়েছিল, শুক্রবার হয়েছিল, সোমবারে এখানে এসেছি। এখানে সোমবারে সোমবারই না মঙ্গলবারে হলো। মঙ্গলবারে হওয়ার পর বেডে দিয়ে গেল, বেডে দেওয়ার পর আজকে পট্টি খুলেছে, কিছুই দেখতে পাচ্ছে না।